করে দিব চুলাটা। এই তো আতিফার মেয়ে থাকলে কত উপকার হয়। এখন বেগুনগুলো ছেড়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ দয়ায় আমরা তো অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সকালে এখন বাজে 10টা, বাচ্চাদের স্কুল বন্ধ, তো দেরি করে উঠি ঘুম থেকে। তো রুটি বানিয়ে নিচ্ছি, সাথেই থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই তো রুটিগুলোকে প্রসেস করে নিলাম। ওর আব্বু তো বাসায় নাই এখন, বাচ্চারা আর আমি, এটার জন্য অল্প করেই বানালাম রুটি। আর এই তো রুটি বেলে নিব এখন, সাথেই থাকেন। তো এই তো এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি। মেয়ে থাকলে কত উপকার হয় দেখেন। এই যে মেয়ে রুটি বেলে দিচ্ছে, এই যে রুটিগুলো বেলে দিচ্ছে মেয়ে, আর আমি সব ভাজছি। এ দেখেন কি সুন্দর করে রুটি গোল গোল করে বেলেলো। এই যে সুন্দর করে দিয়েছে। এসে পড়লাম ভাতের চাল নিয়ে, ভাতের চাল ধুয়ে নিব এখন। আজকে পালং শাক, মূলা শাক নিয়ে আসছি। মূলা শাক ভাজি খাবো। মূলা শাক ভাজি কয়েকদিন ধরে আনতে বলতেছি, তো নিয়ে আসছে। তো এখন মূলা শাক ভাজি করব, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব, সাথেই থাকেন। তো এই তো শাক কেটে বাছে একবারে ধুয়ে টুয়ে নিলাম। কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, একবারে বসিয়ে দিব বাগার দিয়ে। মূলা শাক আর আমি সেদ্ধ টেদ্ধ করি না, আমি কোনো শাকই সেদ্ধ করি না, সব শাক একবারে বসায় দিই। আর রান্না করব বেগুন দিয়ে, যে লইট্টা মাছ রান্না করব বেগুন দিয়ে। এটা হাতে মেখে রান্না করব, মশলা সব বেটে নিচ্ছি। আর এই তো আমার শাক কুচিয়ে রাখলাম। কিছু ছোট ছোট মূলা ছিল, মূলাগুলো দিয়ে দিলাম ওটার সাথে। আর এটা ভাজা হচ্ছে, হোক। তো 1 চিমটি লবণ দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিলাম। ছোটো করে লাড়া দাও। আতিফা লাড়া দিচ্ছে। তো কড়াইতে সরিষার তেল দিয়ে, ওই পাশে জামাটা খুলে দাও তো একটু, নাহলে আলো হয় না। আর আমার জুতাটা নিয়ে আসো, সকালে জুতা পরি নেই, দেখো কাশি আসতেছে। মেয়েদের যত কিছুই বলেন না কেন, পানি ধরা ছাড়া কোনো কাজ নেই। মেয়েদের কাজই হচ্ছে পানির সাথে রান্না বান্না করতে গেলে তো ধোয়া পাকলা করতেই হবে, ধোয়া পাকলা ছাড়া কোনো কথা নেই। লইট্টা মাছটা আর বেগুনটা হাতে মেখে রান্না করব আজকে। মশলা সব বেটে নিছি, ব্লেন্ড করে নিছি, পেঁয়াজ রসুন আদা জিরা সব একসাথে। আর 2 ভাই মিলে খেলতেছে। তো এটা ভাজা হোক আগে ভালো করে, তারপর শাকটা ছাড়বো। শাকটা আগে ভাজি করে নেই, তারপর লইট্টা মাছটাকে বসাবো। কে কে লইট্টা মাছ খান? লইট্টা মাছ খেয়ে দেখবেন। লইট্টা মাছ তো শরীরের জন্য অনেক উপকার একটা জিনিস। যাদের রক্তে হিমোগ্লোবিন কম, তারপর যাদের রক্ত শূন্যতা, তারা এই সামুদ্রিক মাছগুলো খেয়ে দেখতে পারেন। তাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস।
যাদের মানে রক্তে অনেকের কিন্তু হিমোগ্লোবিন কম থাকে, তারপর রক্ত শূন্যতা, তারপর রক্তে অনেক রকম সমস্যা। তো ডাক্তার বলে কি যে সামুদ্রিক মাছ খেতে। তো সামুদ্রিক মাছের ভিতরে লইট্টা মাছ আছে, তারপর বিভিন্ন ধরনের মাছ আছে, তো এগুলো খেয়ে দেখতে পারেন। তো আজকে লইট্টা মাছ রান্না করছি, রান্না করব বেগুন দিয়ে। এখন তো শাক ভাজি করতেছি। তো এই তো কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। শীত আসলেই একটা জ্বালা, শুধু ঠোঁট ফেটে যায়, ঠোঁট ফেটে যায়। আমার ঠোঁট ফেটে একদম একাকার অবস্থা। জ্বর আসছিল, তো জ্বরের ভিতরে আরও ঠোঁট একদম অবস্থা খারাপ। তো এই তো আমার ভাজা ভাজি শেষ, একদম লাল হয়ে গেল। তো এখন আস্তে আস্তে করে শাকগুলো ছেড়ে দিব। আজকে দেরি হয়ে গেল রান্না বসাতে, এখন বাজে 11:33। 11:33 বেজে গেছে, রান্না করতে দেরি হয়ে গেল। এই ইউসুফ, তুমি গোসল করে নাও। তো এখন শাকগুলো ছেড়ে দিব। এই তো শাকগুলো ছেড়ে দিলাম। রাখো, ওইখানে রাখো, ঢেকে রাখো, ঢাকনাটা দিয়ে ঢেকে রাখো। এটা ধরো তো। শাকগুলোকে সব দিয়ে দিলাম। আর ক্ষেত থেকে তুলেই মনে হয় শাক নিয়ে আসছে। এত বালি, মনে হয় 8-9টা ধোয়া দিচ্ছি। আমার ছেলেকে দিছি শাক আনতে, ছেলে যে নিয়ে আসলো শাক। কয়েকদিন যাবত মূলা শাক দিয়ে ভাত খেতে মন চাচ্ছে, আমার আবার মূলা শাকটা অনেক পছন্দ। তো এত বালি, মানে 8-9টা ধোয়া দিছি, বালি আর শেষ হয় না। তারপর ধুইতে 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 তারপর দেখি না একটু ফর্সা হয়েছে, পরে তো এখন রান্না করতেছি। আর মূলাগুলোর সাথেও মনে হয় কি মূলা আর দেখা যায় না, শুধু মাটি মাটি। মানে ক্ষেত থেকে সকালে উঠাইছে পানি দিয়া, একদম কেদা 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 করে ফেলছে। রাখো, ওদিকে রাখো। তো এই তো শাক তো ছেড়ে দিলাম, এখন উল্টিয়ে পাল্টিয়ে একবারে নিচে উপরে এক ভাগ করে নিব। কার কার মূলা শাক পছন্দ আমার মতো? আমার তো খুব পছন্দ। কার কার জিভে জল আসছে? মূলা শাক রান্না করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর ভালোই লাগে দেখতে। আজকেও 10টা বাজে ঘুম থেকে উঠে কাজটা একদম দেরি হয়ে গেল। যেমন রান্না বসাইলাম দেরি করে, ভাত হয়েও গেছে মনে হয় অর্ধেক। না, এখন আর লাড়া দিও না, থাক হোক। এখন শাকের পানি আছে, ওগুলো টানুক। এই তো আমার লইটা মাছ, এখন এগুলোকে সব মেখে নিব। তো এই তো পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব একসাথে দিয়ে দিলাম, কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিলাম, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সব দিয়ে দিলাম। আজকে মেখে টেখে রান্না করব। কাঁচামরিচ তো ব্লেন্ড করে দেওয়া হয়েছে, তো এখানে আর কিছু দেওয়ার নাই। ধনিয়া পাতা কুচি আছে, এটা পরে দেব। এটা মাছটা বলক আসবে পরে দেব। তো এখন বেগুনগুলো ছেড়ে দিব। কালকে একটা রেসিপি দেখছিলাম, তো লটিয়া মাছ এভাবে বেগুন দিয়ে হাতে মেখে রান্না করে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো এর জন্য আজকে আমিও ট্রাই করছি। ডেলি ডেলি কিন্তু একরকম রান্না খেতে ভালো লাগে না।
কারই আর এই তো কত থালাবাটি জমছে, এগুলো এখন সব ধোবো। তো বাচ্চারা সবাই সকালে নাস্তা খেলো, রাত্রেরগুলো তো সব ধুয়ে সব পাকের ঘর পুরা ক্লিন করে ঘুমাইছি। তো এখন আবার সকালে নাস্তা টাস্তা খেলো, বের হলো, কোটাকাটি করার পরে আবার কতগুলো বের হলো। আর এই তো শাক লাড়া দিচ্ছি, একদম সবুজ হয়ে গেল। এই শাকটা খুব মজা লাগে আমার কাছে। তো এই তো এখন বেগুনগুলাকে মেখে নিব, সাথেই সাথে একবারে হালকা পানি দিয়ে বসায় দিব। ডেলি ডেলি কিন্তু এক টাইপের রান্না খেতে ভালো লাগে না, কষানো কষানো রান্না, মাঝে মাঝে আবার হাতে মেখেও খেতে হয়। তো আমি ট্রাই করি সব সময় নিত্য নতুন নতুন রান্না করতে, এক রান্না আমারও ভালো লাগে না। আর এমনি তো জ্বরের ভিতরে যত সুন্দর সুন্দর মজার মজার রান্না হবে খেতে কিন্তু অসম্ভব লাগে। তো এই তো ভালো করে মেখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাথেই থাকবেন। মাথাটা খুবই ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, সকাল থেকে উঠে একদম খারাপ লাগতেছে। তো এই তো ভালো করে মেখে নিলাম। তো এখন পানি দিয়ে দিব, সাথেই থাকেন। তো এই পানিটা দিয়েই বসায় দিব, আর অতিরিক্ত স্টার পানি দেব না, একদম চটচড়ি টাইপের হবে। এই তো কমপ্লিট মাখা ঝোঁকা। তো এটা থাক, শাকভাজিটা হোক, তারপরে আমি ওটা ইয়ে করবো। ততক্ষণে আমি থালাবাটিগুলো ধুয়ে নেই। তো থালাবাটিগুলোকে এখন ধুয়ে নিব। তো এই তো থালাবাটি মাজতে চলে আসলাম। আপনারা আমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। থালাবাটিগুলো ধুয়ে নিলাম। বাবু ইউসুফ গোসল করে বেরিয়েছে। আতিফা 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 এই আতিফা,
থেকে দেখো না সময় লাগে ভিতরে থাকে। এই তো আমার মূলা শাক হয়ে গেল, এখন নামিয়ে নিব মূলা শাকটাকে। সবাই সাথেই থাকেন। নামিয়ে একবারে বসাই দিব বেগুনটা, বেগুনের তরকাটা। তো এই তো আমার মূলা শাক তো বেড়ে নিলাম, দেখেন কি সুন্দর। আর শুকনা মরিচ দিতে মনে ছিল না, তো কিছু শুকনা মরিচ টেলে উপরে দিয়ে দিলাম, তো খুব সুন্দর হয়েছে। আর এই তো কড়াইতে তেল বসায় দিলাম, তো এখন দিয়ে দিব এই যেগুলো মেখে রাখছিলাম, বেগুন তারপর মাছ, এগুলো এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। তো এই তো দিয়ে দিলাম, ছেট করে একটা আওয়াজ আসলো। এই তো বসায় দিলাম, তো এখন ঢেকে দিব। এটা এখন ঢেকে দিব। তো এই তো আমার লইটা শুটকি রান্না হয়ে গেল, লইটা শুটকি বেগুন দিয়ে। লইটা শুটকি না, লইটা মাছ। তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু ঝোলটা নিয়ে নামিয়ে দিব। তো এই তো সব কাজ টাজ তো শেষ করলাম, একদম মুছামাছি, বেসিন টেসিনের যা সব কিছু ধোয়া শেষ। আর এই তো এটারও ঝোল টানিয়ে আসলো, একটু পোড়া পোড়া টাইপের করছি, খেতে ভাল লাগবে। তো এটাকে এখন চুলা অফ করে দিব, চুলাটা এখন অফ করে দিব। এই তো ঢেকে দিলাম, তো সাথেই থাকেন। তো রান্নাঘরের কাজ তো আজকে শেষ, তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা। রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। দিলাম, তো এখন বাবু রেডি হয়ে যাচ্ছে। সবাইকে ভাজিয়ে দাও। সবাই কেমন আছো? এই তো চলে আসলাম এখন সাইকেল চালাও। একটু ঘুরে আসো, ঘুরে এসে হাই দিয়ে দাও, ঘুরে এসে হাই দিয়ে দাও সবাইকে। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, দিক তাকিয়ে, ওদিক তাকাও, হাই দিয়ে দাও। একটু পিছিয়ে যাও, আরেকটু পিছিয়ে যাও, হাই দিয়ে দাও, হাই দাও। সবাই কেমন আছো? চালাও এবার, পাওয়াটা রেখে চালাও। তো আপনাদের সাথে ইসমাইলের শীতের কিছু কাপড় কেনাকাটা করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসে পড়লো। ও পরে পরে দেখাবে, তো এই যে দেখেন।